12,500 বছর পর ফের পৃথিবীর বুকে হাঁটবে ওরা, ফিরল গেম অফ থ্রোনস এর ডায়ার উলফ। প্রায় 12,500 বছর আগেই যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল নেকড়ের এই প্রজাতি। গেম অফ থ্রোনস ওয়েব সিরিজ বা সং অফ সাইজ অ্যান্ড ফায়ার কাহিনীর অনুরাগীদের কাছে ডায়ার উলফ অত্যন্ত পরিচিত একটি নাম। হাউস স্টার্কের সিজিল বা প্রতীক ছিল এই ভয়ঙ্কর প্রজাতির নেকড়ে। নেড স্টার্কের ছেলে ও মেয়েদের প্রত্যেকের পোষ্য হিসেবে একটি করে ডায়ার উলফ ছিল। বিভিন্ন সময় কাহিনীর মোড় ঘুরিয়ে দিয়েছে এই প্রাণীগুলি, তবে কাহিনীর এই প্রাণী এতদিন ছিল কল্পনার জগতেই। এছাড়া কোনো উপায় ছিল না। প্রায় 12,500 বছর আগেই যে পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল এই নেকড়ে প্রজাতি, এবার হারিয়ে যাওয়া এই প্রজাতিকেই ফের পৃথিবীর বুকে ফিরিয়ে আনলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। না, ভুল আপনি শোনেননি। যে প্রাণী প্রায় 12,500 বছর আগে পৃথিবীতে শেষবার চলাফেরা করেছিল তাকেই ফের পৃথিবীতে ফিরিয়ে এনেছেন বিজ্ঞানীরা। 7ই এপ্রিল সোমবার আমেরিকার টেক্সাস প্রদেশের জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংস্থা কলসাল বায়োসায়েন্স জানিয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগিয়ে 3টে ডায়ার উলফ শাবক জন্ম দিয়েছেন তারা। সংস্থাটি বলেছে এটি বৈজ্ঞানিক অগ্রগতির এক বৈপ্লবিক মাইলফলক। কলসালের বিলুপ্তি প্রযুক্তিকে আরও এক অগ্রগতির ছবি তুলে ধরেছে এই ঘটনা। অন্যান্য লক্ষ লক্ষ বিলুপ্ত প্রজাতিকে পুনরুজ্জীবিত করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা জানিয়েছেন নন ইনভেসিভ ব্লাড ক্লোনিং কৌশল ব্যবহার করে এই বিপন্ন বিলুপ্ত প্রাণীগুলি জন্ম দিয়েছেন সংস্থাটি জানিয়েছেন ডায়ার উলফ 3টি শাবকের মধ্যে 2টি পুরুষ এবং একটি মহিলা শাবক। পুরুষ শাবক দুটির নাম রাখা হয়েছে রোমুলাস এবং রেমাস, আর মহিলা শাবকটির নাম রাখা হয়েছে খালিসি। শুধু ডায়ার উলফই নয়, রেড উলফের 4টি শাবককেও জন্ম দিয়েছে কলসার বায়োসায়েন্সের বৈজ্ঞানিকরা। এটি বিশ্বের সবথেকে বিপন্ন নেকড়ের প্রজাতিগুলির মধ্যে একটি। রেড উলফের নেকড়ের শাবকগুলির মধ্যে রয়েছে একটি মহিলা এবং 3টি পুরুষ শাবক। মহিলা শাবকটির নাম দেওয়া হয়েছে হোপ, আর পুরুষ শাবকগুলির নাম দেওয়া হয়েছে ব্লেজ, সিন্ডার এবং অ্যাশ। কলসাল সংস্থার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শাবকগুলির একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে ডায়ার উলফ শাবকগুলিকে চিৎকার করতে দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখা আছে 10,000 বছরেরও বেশি সময় পর ডায়ার উলফের প্রথম চিৎকার শুনতে পাচ্ছেন আপনারা। আজ থেকে প্রায় 1,19,000 বছর আগে পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল ডায়ার উলফের। সমগ্র আমেরিকা মহাদেশ জুড়ে তাদের বসবাস ছিল। সেই যুগের অন্যতম সেরা শিকারী প্রাণী ছিল এই ডায়ার উলফ। বিজ্ঞানীদের মতে তারা সম্ভবত ঘোড়া, বাইসন এবং ম্যামথ শিকার করত। দেখতে অনেকটা সাধারণ নেকড়ের মতোই, তবে আকারে নেকড়ের থেকে অনেক বড়।